ইলিশ মাছ দামের নাগালে বাইরে, তারপরেও কিছু কিছু খাবার আছে যেগুলো ইলিশ মাছ ছাড়া একদমই চলে না। আর এক কামে দুই কাম শুনতেও আরাম। আজকে সেই একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি ইলিশ মাছগুলো আঁশ ছাড়িয়ে নিলাম, আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিছিলাম। রান্নাটা কিন্তু গতকালকের, ফুল রান্নাটা সবাই দেখবেন। আর যারা যারা ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো যে ভিডিওটা নিয়ে আসলাম, আজ কিন্তু এই রান্নাটা এত তাড়াহুড়া করে করছি, মানে গতকাল আমি ব্যাংকে গেছি, ওইখান থেকে 1:30 বাজে আসছি। আসার পরে এখন তারপরে দেখি লতি বাইসা তারপরে আমার রান্না করতে হবে। মানে যে লতি বাছতে তো কত সময় লাগে জানেন। আর লতি তরকারি আমার ছেলে খাবে না, ইলিশ তরকারি খাবে। তা কি করব, এত তাড়াহুড়ার ভিতরে পরে ভাবলাম যে না, এক কামে দুই কামই করে ফেলাই, ইলিশ বের করি একসাথে যাতে হয়ে যাক। যাই হোক, এখানে কিন্তু ইলিশ কেটে নিছি, তারপরে কিন্তু দিয়ে দিলাম। একটা আপু কমেন্ট করছে, আপু মাথাগুলা কাটা সুন্দর হয় নাই। আসলে আপু আমি মাথাগুলা লতি দিয়ে লতির সাথে দিব, এই জন্য কানসা ফেলাই নেই। আর ইলিশ মাছের তেমন কিছু ফালানোর নেই, তাই কানসাটা আমি আলাদা করি নেই। কিন্তু এটা কিন্তু হা করাইলে সব কিছু একদম পরিষ্কার করা যায় ভিতর থেকে, ওই যে কী জানি বলে কানসার ভিতরে ফুলকি নাকি, যাই হোক সব কিছুই কিন্তু বের করে দেওয়া যায়। তাই এই জন্য আমি কিন্তু মাথাগুলো এইভাবেই রাখছি। তো আমি মশলাগুলো কি কি দিলাম দেখেই বুঝতে পারছেন, একটু বাটা মশলাও দিছি সব কিছু মিলাইয়া। আর আদা রসুনটা একটু কম দিতে হবে, ইলিশ মাছে না দিলেও হবে, কিন্তু আমি তো লতি রান্না করব লাস্টে, তাই এই জন্য ভাবলাম যে না, সব মশলাই দিয়ে দেই। যাই হোক, খুব তাড়াহুড়া করে আমি সুন্দর করে এটা কষিয়ে তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। সঙ্গে সঙ্গে দেখেন বলক এসে গেছে। এদিকে 2:30টাও বেজে গেছে, 2:30 3টা, ছেলেরও ক্ষুধা লাগছে। তা ভাবলাম যে ভুনাটা করে এভাবে আগে ওকে খেতে দেই, তারপরে আমরা তো বড় মানুষ, সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম, ছিল অনেকগুলা খিচুড়ি, তো ওগুলো আমরাও খেতে পারবো। ও আবার ঠান্ডা খাবার খেতেও চায় না। যাই হোক, মাছটা এভাবে রান্না করে আমি সাইডের চুলায় নামিয়ে রাখবো। ভাবছিলাম যে ওই ইসের ভিতরে দিয়ে দিব, মানে মাছগুলো নামিয়ে ওই তরকারির ভিতরে দিয়ে দিব। পরে ভাবলাম যে রসুন ফোড়নটা তো দেওয়া হয়েছিল না, লতিতে রসুন ফোড়ন না দিলে যদি গলায় ধরে, ভিতরে ভয় কাজ করছিল। কিন্তু না, লতিটা অনেক ভালো ছিল। তাই তেলের ভিতরে এখানে আমি রসুনের ফোড়ন দিয়ে আমি লতিগুলো আগে একটু ভাজা ভাজা করে নিব। কেননা রসুন ছাড়া লতি কিন্তু সত্যি খাওয়া যায় না। আর এখানে কিন্তু সেলিম ভাই বলছিল, আপা নারকেল বাটা দিয়েন। একটা নারকেলের দাম 150 টাকা। ইলিশ মাছের যে দাম, লতির কি নারকেলের ওরকমই দাম। যাই হোক, আর আমার হাতে ওরকম টাইমও ছিল না, সচরাচর যে ঘরে নারকেল থাকে তাও না। নারকেল আছে একটা নারকেল, কিন্তু বোনের ফ্রিজে, আমার ফ্রিজে জায়গাও নেই। তারপরে আর ভাবলাম যে না, এটা কোনো কিছুই দেওয়া হবে না, এমনি করে ভালো করে আমি অনেকক্ষণ ভরে হাই হিটে আমি সুন্দর করে এটা ভেজে নিব। আর লতি কিন্তু আমি কখনো আগে এভাবে রান্না করিনি, সত্যি কথা। কেননা এরকম রসুন ফোড়ন দিছি, সবই দিছি, মাছটা আগে কষিয়ে রাইখে দিছি করছি, কিন্তু কিংবা অন্যভাবেও দিছি, চিংড়ি মাছ দিয়ে খাইছি। তাই এইভাবে রান্নাটা কেমন হইলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, বারবারই বলবো। লতি আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডে খালি বলে লতি আমার অনেক পছন্দ, লতি খাইলে ক্ষতি নাই। যাই হোক, মাছগুলা কিন্তু আমি আলাদা একটা বাটিতে তুলে নিছি, তারপরে ওই ময় মশলার ভিতরে কিন্তু লতিগুলা দিয়ে দিলাম। লতি কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর লতিগুলো আমি কিন্তু এইখানে দেওয়ার আগে, ভাজার আগে কিন্তু একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি, এই জন্যই গলায় ধরবে না। আর রসুন না দিলেও হয়তো, একটুও গলায় ধরেনি। অনেক সময় সেদ্ধ করলে কি কালারটা নষ্ট হয়ে যায় পুরাপুরি সেদ্ধ করলে, তাই সেদ্ধটা না করে গরম পানি দিয়ে সঙ্গে সঙ্গে একদম খাঁচায় খাঁচায় ধুইলে এটা পরিষ্কারও হয়ে যায়। আর ওই গলায় যে একটা চুলকায়, ওটাও হয় না। যাই হোক, কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম। ইলিশ মাছের ভিতরেও ঝাল দেওয়া আছে অনেকটা, অনেক ঝাল ঝালই হয়েছিল। আর সবাই তো জানেন আমরা একটু ঝাল বেশি খাই। যাই হোক, আমি এভাবে সুন্দর করে কষিয়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে। আর এই যে আবারও গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। বুয়াকে বলছিলাম লতিগুলা নিয়ে বাসায় নিয়ে পরিষ্কার করে আনতে, হয় যাওয়ার সময় মনে ছিল না, তাই আর নেয়নি। তারপরে নিজেরই করা লাগছে। যাই হোক, তো ইলিশ মাছের মাথাগুলা কিন্তু দিয়ে দিলাম। আর আমার ছেলে এদিকে রান্না হয়েছে, 2 টুকরা খেয়ে নিছে, ওর জন্য আরও 3 টুকরা রেখে দিলাম আমি। দিয়ে তারপরে এভাবে আমি তরকারির ভিতরে কিছুটা দিয়ে দিলাম। এই তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর একদম পানিটাও কিন্তু টেনে যাচ্ছে। আর লতিতে কিন্তু পানি রাখা যাবে না,
লাস্টে কিন্তু একদমই করে ফেলাইতে হইব। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো দেখছেন কি সুন্দর তেল উঠে গেছে নিচে, কেননা ইলিশটা কিন্তু ভালো স্বাদের ছিল, তেল ছেড়ে দিছে। ছোট হলেও কিন্তু সুন্দর ঘ্রাণ ছিল। তা আমি এভাবে চুলাটা কমিয়ে সুন্দর করে একটু নিচে একদম পোড়া পোড়া করে ফেলাবো, যাতে নিচে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ।